বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না হাযাল কুরআন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন, এই মুহূর্তে আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ যে সালাতে ডানি এবং বামে সালাম ফেরানো কার হুকুমে করছেন, কোরআনে কোথায় তার নির্দেশনা, এই প্রসঙ্গে আমি কথা বলব। সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সুনির্ধারিত করেছেন। সুতরাং এই সৃষ্টিকুলের কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুমকে পরিবর্তন করার, আল্লাহর নির্দেশনাকে পরিবর্তন করার। কোরআন আল্লাহর নির্দেশনা, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। রবের কাছ থেকে এসে এই সত্য কিতাব এসেছে, কোনো সন্দেহ নেই, মুমিনদের জন্য এটাই নির্দেশনা। সুতরাং কোরআনে যা নির্দেশনা দিবে সেটাই আমাদের মানতে হবে। এবার আসুন প্রশ্ন হলো যে নামাজে ডানি এবং বামে মুখ ফিরিয়ে সালাম দিতে হবে, এই নির্দেশনা কোথায় দিয়েছেন? এবং সালামের যে বাক্যটা বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ডান দিকে এবং বাম দিকে একই শব্দ ব্যবহার করছেন, কোরআনে এই নির্দেশনা কোথায় দিয়েছেন? কোরআনকে আল্লাহ যেহেতু নির্দেশনা বলেছেন, সুতরাং কোরআন যেটা আছে সেটাই মানতে হবে। তো কার নির্দেশনা মানছেন? কোরআনের বাইরে যদি অন্য কারো নির্দেশনা মানেন তাহলে পথভ্রষ্ট হতে হবে। ভাই বোনেরা, আমি এই কথাগুলি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলছি না, বা আপনাদেরকে জোর করছি না যে আপনারা মানেন। চিন্তা গবেষণার জন্য কোরআন থেকে বলছি, কারণ আল্লাহ আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছে এই কোরআন। কারণ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলছেন যে নবীর উপরে যা ওহী করা হয়, হে মানব মণ্ডলী তোমরাও তা অনুসরণ করো। সুতরাং এটা আল্লাহ আমাদের উপরে দায়িত্ব দিয়েছে যে নবীর উপরে যা ওহী করা হয়েছে, তাহলে ওহীটা কি? কোরআন। কোরআনের বাইরে কোনো নবীর কাছে ওহী আসেনি। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। এই দায়িত্ব থেকে যদি আমরা দূরে সরে যাই বা দায়িত্ব পালন না করে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। ভাই বোনেরা, সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন মুমিন যদি তোমার সামনে আসে বলো সালামুন আলাইকুম, বা তোমরা যদি বেশি বলতে চাও তো তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা, বা একে অপরের কাছে সেম বাক্য ব্যবহার করো, যেটা আল্লাহর শিখানো আয়াতে যা বলেছেন সালামুন আলাইকুম। কিন্তু এই যে নামাজে ডানে এবং বামে মুখ ফিরিয়ে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শব্দটা, এই যে অনুসরণ, এটা কোথা থেকে এসেছে? কার অনুসরণ করছেন? যেখানে আল্লাহ বলছেন যে কোনো মানুষের আনুগত্য করা যাবে না, তা কার আনুগত্য করছেন? তবে আমি খুব সংক্ষেপে বলছি, এই যে আমরা নামাজ পড়ছি বা সালাম ফিরাচ্ছি, এটা আবু হানিফার মতে করা হচ্ছে। আবু হানিফা কোনো নবী রাসূল নয়, বা আল্লাহ কোরআন থেকে বিভাজিত হইতে নিষেধ করেছেন। সূরা ইমরানের 103 নম্বর আয়াত, যে কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। অর্থাৎ ইসলাম যারা গ্রহণ করবে সবাই মিলিতভাবে একই নিয়মে একই পদ্ধতিতে ইবাদত করবে। তো দলে উপদলে বিভক্ত হয়েছেন। এই সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন যে কোরআন থেকে যারা দলে উপদলে বিভক্ত হয়েছে, আল্লাহর হুকুমের বাইরে যারা হুকুম বিধান দিচ্ছেন বা মানছেন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ ঘোষণা করেছেন সূরা ইমরানের 105 নম্বর আয়াতে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং একটু চিন্তা করুন যে আবু হানিফা
এই যে মানে বিভাজিত হয়েছেন, মাযহাবে বিভাজিত হয়েছেন, এই কথা কি আল্লাহ বলছেন? তো এই প্রচলিত নামাজ কিন্তু আবু হানিফার মতে হচ্ছে। কোরআনে কোথায় নির্দেশনা দিয়েছেন যে সালাম দিতে হবে ডানে এবং বামে, মুখ ফিরিয়ে, এবং আল্লাহ যেভাবে বলছেন সেটাকে পরিবর্তন করে? এবং আল্লাহর হুকুম কিভাবে পরিবর্তন করবেন? যেখানে আল্লাহ বলছেন দিন সুপ্রতিষ্ঠিত, আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন, আল্লাহ ব্যাখ্যা করেছেন, সৃষ্টিকুল কারো ক্ষমতা নেই আল্লাহর হুকুম পরিবর্তন করার। চিন্তা করবেন, গবেষণা করবেন। এবার আসুন পর্যবেক্ষণ। আমি অনেক লোককে জিজ্ঞেস করছি, ভাই নামাজ পড়ছেন, এই যে ডানে বামে মুখ ফিরিয়ে সালাম দিচ্ছেন, কাকে সালাম দিচ্ছেন? কেউ বলছেন আমরা আল্লাহর নামাজ পড়ছি, আল্লাহকে সালাম দিচ্ছি। আবার কেউ কেউ বলছেন যে নবী তো জিন্দা নবী, উনি জীবিত, উনি তো হাজির নাজির, আমাদের সামনে আসে, সুতরাং আমরা সালাম দিচ্ছি। আবার কেউ বলছেন যে পাশের জন আছে, তাদেরকে সালাম দিচ্ছে। এবার আসুন, যে যিনি বলছেন আল্লাহকে সালাম দিচ্ছে, আল্লাহ নামাজ পড়ছে, আল্লাহকে সালাম দিচ্ছে, তো আল্লাহ কি ডানে আছে না বামে আছে? আর আল্লাহ তো নিজেই সালাম, রহমত, হুকুম, রহমত, কল্যাণ, শান্তি, সমস্ত কিছু তো আল্লাহ। আল্লাহর উপরে কেউ আছে যে আল্লাহকে আপনি শান্তি দিবেন, বলছেন আল্লাহর উপরে সালাম দিবেন, আল্লাহকে সালাম দিবেন যে আল্লাহর উপরে রহমত বর্ষিত হোক? আল্লাহকে কে রহমত দিবে? আল্লাহকে সালাম দেওয়া মানে আপনি ইসলাম থেকে দূরে সরে গেলেন, অর্থাৎ শিরক করলেন। তা আপনি যেই লোক বলল যে আল্লাহর নামাজ পড়ছি, আল্লাহকে সালাম দিচ্ছি, তাই সে কোরআনটা কতটুকু বুঝতে পেরেছে? ভাই বোনেরা, এরকম হাজারো মানুষ আছে যারা বলছে নামাজ তো আল্লাহর পড়ছি, সুতরাং আল্লাহকে সালাম দিচ্ছি, আলেমরা তো বলছে সালাম দেওয়ার জন্য, এইভাবে আমরা দিচ্ছি। আল্লাহ যে আমাদের উপরে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করছে না। অর্থাৎ কোরআন থেকে যে আমাদের যাচাই করতে হবে, কোরআনের নাম যে ফুরকান, এই দায়িত্ব আমরা পালন করছি না। আর যিনি বলছেন যে সালামুন আলা মুহাম্মদ তো জিন্দা নবী, উনি কবরে জীবিত আছেন, আমাদের সামনে আসে, হাজির নাজির হয়, তাকে সালাম দিতে হবে। ভাই নামাজে আল্লাহর সাথে কথা বলছেন, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন যে তোমার কি অভাব, কি আমার কাছে চাওয়ার আছে, ক্ষমা, তওবা, রহমত, যা কিছু চাওয়ার নামাজরত অবস্থায় আমার কাছে চাও, অর্থাৎ আল্লাহর কাছে আপনি কথা বলছেন। তো আল্লাহর কাছে কথা বলছেন, সেখানে কি সালামের গুরুত্ব বেশি না আল্লাহর সাথে কথা বলার গুরুত্ব বেশি? তো নবী কি জিন্দা নবী, এটা কিভাবে বললেন আপনি? একজন মানুষের মৃত্যু যেভাবে হয়েছে, সালামুন আলা মুহাম্মদেরও একইভাবে মৃত্যু হয়েছে, কারণ সালামুন আলা মুহাম্মদ মানুষ ছিলেন। কোরআনে বর্ণনা করছে, হে নবী তুমি বলে দাও যে আমি তোমার মতোই, তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ঈসা নবী তো ফিরে আসবে, কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। ঈসা নবীর মৃত্যু হয়েছে, সকল নবী রাসূলদের মৃত্যু হয়েছে। এখন মৃত্যুটা কি? আত্মাটা ডিটাচ হওয়া, অর্থাৎ আপনার দেহ থেকে আত্মাটা সরে যাওয়া, আত্মার কোনো মৃত্যু নেই। সকল মানুষের আত্মাই জীবিত, কেউ ইল্লিনে, কেউ সিজ্জিনে আছে। ঠিক তদ্রুপ সালামুন আলা মুহাম্মদেরও মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে 3 দিন মাটির উপরে ছিলেন, সালামুন আলা মুহাম্মদ রেখেছেন, কারণ এই সালামুন আলা মুহাম্মদের পরে কে ইসলাম মের খলিফা হবে সেটা বিবেচনার জন্য। সালামুন আলা মুহাম্মদ যদি মৃত্যু না হতো, তখনই বলে দিতেন যে আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমার কিন্তু মৃত্যু হয় না, আমি কবরে জীবিত থাকবো, আমি বলে গেলাম যে উমুকে হবে। এটা কি হয়েছে ভাই? সুতরাং কিভাবে বলবেন যে সালামুন আলা মুহাম্মদ জীবিত এবং জিন্দা নবী? আমাদের মোল্লারা এইভাবে ওয়াজ করছেন, কাঁদাচ্ছেন মানুষকে, মিথ্যা বলছেন, কোরআনের বাইরে কথা বলছেন, যেখানে আল্লাহ বলছেন যে এমন কিছু প্রচার করো না যেটা আল্লাহ বলে নেই, যদি করে থাকো তোমার স্থান জাহান্নামে।
বিবেচনা করবেন মোল্লারা কি বলছেন এই ওয়াজে। সুতরাং এই ডানে এবং বামে আল্লাহ যেভাবে সালাম দিতে শিখাচ্ছেন তার বিপরীত করে অন্য শব্দ ব্যবহার করে সালাম দিচ্ছেন, এটা কি গ্রহণযোগ্য? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তো বলছেন নবী রাসূলদের সালাম দিতে, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, এর জন্য দিতে পারবেন কিভাবে? সালামুন আলাল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবী রাসূলদের উপর সালাম দিতে হবে। এটা তো আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং আল্লাহ যেহেতু নির্দেশনা দিয়েছেন, সেভাবে যেভাবে বলছেন সেভাবে আমরা সালাম দেব। এখন এই সালাম নবীদের কাছে কিভাবে পৌঁছাবেন সেটা হলো আল্লাহ তাআলা জানেন। তারা মহামানব ছিলেন, তারা নবী রাসূল ছিলেন, মনোনীত ছিলেন, মহামানব ছিলেন। তারা ভুল করে নাই, যেহেতু আল্লাহ তাদেরকে পাহারা দিতেন। তারা ভুল করে কিনা, সুতরাং দুনিয়াতে তারা ভুল করেনি, নিশ্চিন্তে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু তাই বলে নবীর নামে যদি মিথ্যা বলেন যে নবী আমাদেরকে সাফায়েত করে জান্নাতে নিয়ে যাবে, সেটা কোরআন দ্বারা নিষিদ্ধ, পারবে না। সূরা বাকারার 123 নম্বর আয়াত। কেউ সাফায়েত করতে পারবে না, কোনো নবী রাসূল পারবে না। আমাদের কর্মের উপরে বিচার হবে, আমরা কি করলাম, আমরা যে পরীক্ষা দিচ্ছি, আমরা পরীক্ষায় কতটা উত্তীর্ণ হব, আমরা কি কর্ম করছি। যেমন কোরআনে বিভিন্ন আয়াতে বলছেন বিশ্বাস এবং সৎকর্ম আমাদের নিবে। এই কালিমা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে সৎকর্ম করে তো লাভ নেই। আগে বিশ্বাস করতে হবে কোরআন যে একমাত্র ধর্ম, কোরআন যে আমাদের নির্দেশনা, এটা তো বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যদি ভঙ্গ করে আমরা কোরআনের পরিবর্তে অন্য কিছু মানি, মানব রচিত হাদিস মানি, বলি যে নবী কোরআনের বাইরে হাদিস লিখে গেছেন, সেটাই বুখারী শরীফ, মুসলিম শরীফ, যেই নির্দেশনা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেটা কোরআন বর্ণনা করে নেই, সেই ব্যাখ্যা করেছে হাদিস। আজকের মানুষ বলছেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা, আল্লাহ বলছেন আমি ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে যদি একবার বলবেন, বিশ্বাস থাকে আপনার মনে যে হাদিস কোরআনের ব্যাখ্যা, আপনি কোরআন অস্বীকারী হয়ে যাবেন। কারণ আল্লাহ বলছেন আমি কোরআনকে ব্যাখ্যা করে পাঠিয়েছি। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে নবী রাসূলকে কেন পাঠিয়েছেন? তাহলে কারণ আল্লাহ সরাসরি আমাদের কাছে আসেনি। কোরআন বলছেন আমি এমন কোন চক্ষু তৈরি করিনি এই দুনিয়াতে যে চক্ষু আমাকে দেখতে পারবে, অর্থাৎ আমাদের মধ্য থেকে নবী রাসূল নির্ধারণ করেছেন, তার উপরে আল্লাহর হুকুম বিধান দিয়েছেন। ইনি আল্লাহর প্রতিনিধি এবং সুসংবাদ বাহক, আমাদের কাছে সুসংবাদ পৌঁছে দিয়েছেন এবং সতর্ক করেছেন যে এই কোরআন মানো জান্নাত পাবে, কোরআন না মানলে জাহান্নাম যেতে হবে, এই সতর্ক করেছেন। এতটুকুই নবী রাসূলদের কাজ ছিলেন। আজকে তো নবী রাসূলদের কাজ, অর্থাৎ কাউসার শব্দ অর্থ নাকি এক পেয়ালা পানি, যেটা হাসরের দিন নবী এর মালিক থাকবেন, এটার দায়িত্ব দিবেন। এই পেয়ালা পানি খেলে মানুষ আর তৃষ্ণার্ত হবে না। অথচ কাউসার শব্দের অর্থ হলো কোরআন। ভাই বোনেরা, কতটা পার্থক্য ভাবে ওয়াজ করছেন, এই মিথ্যা প্রচারণা তাদেরকে কোথায় নিবে একটু বিবেচনা করুন। সুতরাং সালামুন আলা মুহাম্মদ জীবিত নয়, উনি মৃত হয়ে গেছেন। পৃথিবীর কর্মকাণ্ড থেকে উনি বাইরে চলে গেলেন। ইনি রেখে গেছেন কোরআন, যে বিদায় হজে বলে গেছেন এই কোরআনকে রেখে গেলাম, এটাই অনুসরণ করো, জান্নাতে পৌঁছাবে। ভাই বোনেরা, আজকে মোল্লারা বলছেন যে নবী নাকি বলে গেছেন সুন্নাহ ধরে রাখতে। সুন্নাহ তো আল্লাহ, সুন্নাতুল্লাহ, সুন্নাত তো নবীর না। যারা বলবেন যে সুন্নাত নবীর, আল্লাহর হলো ফরজ, সুন্নাত নবীর, তারাও পথভ্রষ্ট হবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আরেকজন বলছেন যে পাশের জনকে সালাম দিচ্ছি, তো নামাজে থেকে আপনি পাশের জনকে সালাম দিবেন কেন? পাশের জনকে যদি জামাতে থাকেন, তাহলে তো যখন জামাতে দাঁড়াবেন নামাজের আগেই তাকে সালাম দিচ্ছেন, নামাজে থেকে আবার সালাম দিতে হবে কেন? এগুলো তো সব অপ্রাসঙ্গিক। যখন আপনি একা নামাজ পড়েন তখন সালাম দিচ্ছেন কেন? কাকে সালাম দিচ্ছেন? যেখানে আল্লাহ বলছেন যে একজন মুমিন বান্দা সামনে আসতে হবে সালাম দিতে হলে, কেউ নেই সালাম দিচ্ছেন। আমার কথা হলো যে এই যে নির্দেশনা, এগুলি কোথা থেকে এসেছে?
কোরআন তো নির্দেশনা দেয়নি যে মুখ ফিরিয়ে সালাম দিতে হবে। কোরআনে আল্লাহ নামাজের বাস্তব রূপ দিয়েছে, যে ভিডিও আমি আপনাদের দিয়েছি। চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই ভিডিও পাবেন। আর যদি কেউ জানতে চান, আমি ভিডিও লিংক দিব আপনাদের। কেউ যদি পারেন যে এই আমি যে কথাগুলি বলছি ইনকাউন্টার দেওয়ার জন্য, ইনকাউন্টার দিবেন, কমেন্টস দিবেন যে আপনি ভুল বলেছেন। কোরআনে নামাজরত অবস্থায় ডানে বামে সালাম দেওয়ার এবং কোরআন যেভাবে শিখাচ্ছেন তার বিপরীতভাবে সালাম দিচ্ছেন, এটা সম্পূর্ণটাই কোরআন বিরোধী। কারণ কোরআন আমাদের নির্দেশনা, কোরআন যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে। এই সাধারণ জিনিস যদি না বুঝেন, তাহলে মনে করতে হবে যে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না। আমাদের শেষ রক্ষা তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। এই সতর্কই আমি আপনাদের করছি। আমি কোরআনের সত্য কথাগুলির এই আপনাদের ধরিয়ে দিচ্ছি চিন্তা গবেষণার জন্য। মানবেন না মানবেন না, সম্পূর্ণটা আপনাদের উপর, আমি কাউকে জোর করছি না। বা এমনের আপনারা যারা শুনছেন, সুতরাং আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, এবং আমি যেই কথাগুলি বলছি একটু বিবেচনা করবেন। শেষে একটা অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।